নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে শনিবার ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান তারেক রহমানের এই নির্বাচনী সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবারের সফরে নিরাপত্তা করতে তিনি সড়কপথে পরিবর্তিতে হেলিকপ্টার ব্যবহার করতে পারেন বলে সূত্রে জানা গেছে। তারেক রহমানের এই সফরের তারিখ নির্ধারিত হলেও এখনও চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। দলীয় নেতাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সফরের সুনির্দিষ্ট সময় জানানো হবে। এই সফরে তিনি মূলত বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর মধ্যে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর ৬ আসনে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী ২ আসনে শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। জনসভায় অংশগ্রহণের পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচি রয়েছে। সফরকালে তিনি তার প্রয়াত নানা সিকান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার, নানা সিকান্দার মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। নির্বাচনী উত্তাপের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। কেন্দ্র করে ৩ জেলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় প্রার্থীরা মনে করছেন, তারেক রহমানের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানা গেছে। ভোটের মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনেই এই জনসভাগুলো আয়োজন করা হবে। উত্তরাঞ্চলের এই সফর শেষ করে তারেক রহমান পরবর্তী নির্বাচনী জনসভার জন্য অন্য কোনো অঞ্চলে যাত্রা করবেন কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি।